আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী 2025, আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের তরঙ্গ শব্দ থেকে বোর্ড পরীক্ষা আসার মতো কিছু সৃজনশীল করাবো। চলো কথা না বাড়িয়ে আমরা সেগুলো সমাধান করি। দেখো, বোর্ডে লেখা আছে 2.45 কেজি ভরের দোলক ঘড়ির দণ্ডের কার্যকরী দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, ঘড়িটিকে 900 কিলোমিটার উঁচুতে মহাকাশে নিয়ে যাওয়া হলো। তোমার এখান থেকে 3 টাইপের কোয়েশ্চেন আসতে পারে, সেটা আমরা লিখে রাখছি। দেখো, 1 নম্বর বলা হয়েছে দোলকটির দোলনকাল কত। মনে রাখবা, দোলনকালের ইংরেজি হচ্ছে টাইম পিরিয়ড, এটাকে টি দ্বারা প্রকাশ করে। টি সমান ফর্মুলা হচ্ছে 2π√L/g। এখানে 2 হচ্ছে মুখস্থ মান, পায়ের মান 3.1416, এল হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, আর জি হচ্ছে গ্র্যাভিটি মানে অভিকর্ষ ত্বরণ। তাহলে দেখো, আমরা 1 নম্বর সমাধান করি। এখানে 1 নম্বরে তোমাকে বলা হয়েছে দোলনকাল কত। তাহলে আমাদের এখানে এল দেওয়া আছে কত, 100 সেন্টিমিটার। এটাকে আমরা মিটারে নেই। আমরা জানি 100 সেন্টিমিটার হচ্ছে 1 মিটার। তাহলে 100 ডিভিশন 100 আমরা মিটারে কনভার্ট করলাম। আমরা জি এর মান জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে আমাদের এখান থেকে লাগবে টি ইকুয়াল টু কত, হোয়াট। এখন আমরা যে কাজটা করব, আমরা মানগুলো বসায় দিই। যেমন 2 থাকবে, পায়ের মান 3.1416 ইন্টু √L, এল হচ্ছে কত 1, জি এর মান হচ্ছে কত 9.8। এটাকে ক্যালকুলেশন করলে তোমার এরকম আসে 2.007 সেকেন্ড। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে দোলনকাল হচ্ছে কত 2.007 সেকেন্ড। এটা আমাদের প্রথমটা সমাধান করলাম। এখন আমরা 2 নম্বরটা সমাধান করি। দেখো কি বলা হয়েছে, ভূপৃষ্ঠে দোলক ঘড়িটির স্প্রিং ধ্রুবক 20 নিউটন পার মিটারের বেশি হবে কি। তাহলে আমাদের এখন যে কাজটা করতে হবে, দোলনকাল থেকে স্প্রিং ধ্রুবকের মান বের করতে হবে। কেননা তোমাকে বলা হয়েছে স্প্রিং ধ্রুবকের মান 20 নিউটন পার মিটার হবে কি। তাহলে আমরা দেখি এটা হয় না এর কম হয় না বেশি হয়, আমরা সমাধান করে দেখি। তাহলে আমরা এখন দেখো, দোলনকালের সাথে স্প্রিং ধ্রুবকের সম্পর্ক আছে, সেটা হচ্ছে টি সমান 2π√M/k। M/k, এম তো হলো ভর, কে তো হলো স্প্রিং ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে বের করবো কে এর মান। তাহলে আমরা টি পাইছি কত, আমরা 1 নং থেকে পাইছি 2.007 সেকেন্ড। তারপরে আমাদের এখানে কাঙ্ক্ষিত ভর দেওয়া আছে কত বলো, 2.45 কেজি। আমরা এখন আমাদের পায়ের মান আমরা মুখস্থ, কে ইজ ইকুয়াল টু কত, হোয়াট। আমরা যেহেতু কে এর মান বের করবো, তাহলে কে এর উপরে বর্গমূল থাকা যাবে না। তাহলে বর্গমূল তোলার নিয়ম হচ্ছে কী করতে হয়, বর্গ করতে হয়। তাহলে বর্গ করলে টি স্কোয়ার, তারপর হচ্ছে 2 বর্গ 4, 4π স্কোয়ার, √স্কোয়ার কাটাতে থাকবে তো M/k। আমরা বের করবো কে এর মান, কেটে বেছে নিয়ে আসি। তাহলে হচ্ছে কত 4π স্কোয়ার M বাই হচ্ছে টি স্কোয়ার। এখন দেখো 4 থাকবে, পায়ের মান 3.1416, তার উপরে স্কোয়ার। তারপরে এম এর মান দেওয়া আছে কত 2.45। তারপরে দেখো আমরা টি এর মান পাইছি কত 2.007 উপরে স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আমরা এরকম পাই 21 পয়েন্ট সামথিং, সরি এটা সমাধান করলে আমরা ই পাবো 24.01। এই কের হচ্ছে স্প্রিং ধ্রুবক, এর একক হচ্ছে নিউটন পার মিটার। তাহলে তোমাকে উদ্দীপকে বলা হয়েছিল ভূপৃষ্ঠে দোলক ঘড়িটির স্প্রিং ধ্রুবক 20 নিউটন পার মিটারে বেশি হবে কি। তাহলে বেশি হয়েছে, হ্যাঁ, এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন দেখো আমরা 3 নাম্বারটা সমাধান করি। কি বলা হয়েছে, 900 কিলোমিটার উঁচুতে অভিকর্ষ ত্বরণ 7.41 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে দোলনকালের কিরূপ পরিবর্তন।
যখন অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল তখন আমাদের দোলনকাল ছিল 2.007 সেকেন্ড। এটা আমরা 1 নং থেকে পাইছি। তাহলে এখন দেখো, যদি আমরা জি এর মান আমরা লিখতে পারি 1 নং হতে পাই, এটা 1 নং হতে আমরা পাইছি টি এর মান। এখন আমরা জি এর মান কি ধরবো, এটা নতুন জি, এটা কত 7.41 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই জি ধরে আমরা বের করবো আরেকটা দোলনকাল, সেটা হচ্ছে কত টি প্রাইম ইকুয়াল টু কত ওয়াট। তাহলে আমরা কি জানি, টি প্রাইম সমান 2 পাই রুট ওভার এল বাই জি প্রাইম। 2 থাকবে, পায়ের মান 3.1416 ইন্টু তারপরে এল, আমরা এল তো পাইছি, আমরা এল পাইছিলাম কয় মিটার, 1 মিটার। 1 থাকবে, আমরা জি এর মান 7.41 পাইছি। এখন দেখো, এটাকে সমাধান করলে আমরা যে মানটা পাই সেটা হচ্ছে তোমার, সমাধান করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 2.3008 সেকেন্ড। সরি, একটা জিরো থাকবে, তাহলে 2.308 সেকেন্ড। এখন দেখো, যখন জি এর মান ছিল 9.8 তখন দোলনকাল ছিল 2.007 সেকেন্ড। যখন জি এর মান তুমি 7.41 ধরছো, এখন তুমি দোলনকাল তুমি বৃদ্ধি পাইছে, সুতরাং দোলনকাল বৃদ্ধি পাবে, দোলনকাল বৃদ্ধি পাবে। কতটুকু বৃদ্ধি পাবে, আমার পূর্বে ছিল 2.007, এখন হচ্ছে কত 2.308 মাইনাস 2.007 সেকেন্ড। তার মানে সমাধান করলে আমাদের আসে কত 0.301 সেকেন্ড। এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার। আমরা তরঙ্গ শব্দ হতে টোটাল আমরা 4টা ক্লাস করাবো, এর মধ্যে আমরা অলরেডি এটা করে ফেলছি। আমি আরও 3টা ক্লাস দিব তরঙ্গ শব্দ হতে। এই 4টা টাইপে যতগুলা সৃজনশীল আসবে সেগুলো যদি তুমি করতে পারো, তোমার এই 2025 সালে বোর্ড পরীক্ষায় আশা করি প্রশ্ন যেভাবে আসুক না কেন তোমরা সমাধান করতে পারবা। সকলকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য।